আমরা হয়তো আর আসবো না এই পৃথিবীতে, তাই জীবনটা এমনভাবে কাটাও যেন আর আসার ইচ্ছে না থাকে। এই পৃথিবীতে তার দ্বারা সৃষ্ট সব কিছু অমূল্য, তাই নিজেকে কারো সাথে তুলনা করবেন না। আপনি যদি মানুষের পরিবর্তে আপনার মনের কথা শুনেন, তবে আপনি আরও সুখী হতে পারবেন। নিজেকে এমনভাবে প্রস্তুত করো যাতে সবসময় তুমি সমাধানের অংশীদার হতে পারো। অতিরিক্ত আশা আমাদের জীবনে হতাশা বয়ে আনে, সুতরাং সব কিছুতে আশা অল্প রাখবেন, দিন শেষে ভালো থাকবেন। জীবনে খারাপ কিছু ঘটলে ধৈর্য ধরুন, কারণ কান্নার পর হাসির মজাই আলাদা। মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না, তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে। যাদের হারানোর সাহস আছে, তারাই একদিন সব কিছু পেয়ে যায়। আপনি জীবনে সবসময় হাসির কারণ পাবেন না, তবে আপনার হাসি অবশ্যই অন্যের হাসির কারণ হয়ে উঠবে। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনই নিজের উন্নতি করতে পারবে না। ক্ষমা কেবল তারাই দিতে পারে যারা ভেতর থেকে শক্তিশালী। পাপা মানুষ শুধু প্রতিশোধের আগুনে পুড়ে। যত বেশি আশাহীনভাবে বাঁচতে পারবে, তত বেশি সুখী হতে পারবে। এটাই ভালো থাকার মূল মন্ত্র। অন্যরা তোমার সম্পর্কে কি ভাবলো সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি তোমার সম্পর্কে কি ভাবলে সেটাই গুরুত্বপূর্ণ। নিজেকে কখনোই দুর্বল হতে দেবেন না, কারণ এই সমাজ দুর্বল মানুষকে বাঁচতে দেয় না। আপনি যা করছেন তাতে যদি ব্যর্থ না হন, তাহলে বুঝবেন আপনি যা করছেন তা সবাই করতে পারে। নিজেকে খুশি রাখুন, এই দায়িত্ব অন্য কাউকে দেবেন না। ভুল পথে হাঁটলে যেমন বারবার হুচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার টকতে হয়। জীবনের আসল সুখ অন্যকে সুখ দেওয়া, তাদের সুখ কেড়ে নেওয়া নয়। পরিস্থিতি থেকে পালানোর পরিবর্তে তাদের মুখোমুখি হতে শিখুন। যারা আপনার যোগ্য নয়, তাদের উপেক্ষা করতে শিখুন। হারিয়ে ফেলে কাদার চেয়ে সময় থাকতে আগলে রাখা ভালো। যেখানে নিজের কোনো মূল্য নেই, সেখান থেকে কষ্ট করে হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম। তুমি মানুষকে যত বেশি সুযোগ দেবে, মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে। একজন মানুষ চুপ থাকলে তার মানে এই নয় সে দুর্বল, এটা তার মহত্ব। কারণ যে সহ্য করতে জানে, সে বলতেও জানে। ভয় দূর করতে চাইলে সবার আগে নিজের উপর বিশ্বাস রাখতে শিখুন। আপনার ব্যক্তিত্বকে এমনভাবে গড়ে তুলুন যাতে সমাজের কেউ আপনার দিকে আঙ্গুল তুলতে না পারে। সবচেয়ে দরিদ্র সেই ব্যক্তি যার সুখ অন্যের অনুমতির উপর নির্ভর করে। কখনোই ভিড়ের সাথে হাঁটবেন না, কারণ তারা নিজেরাই জানে না তারা কোথায় যাচ্ছে। যদি কিছু খুঁজে বের করতেই হয়, তাহলে কষ্ট থেকে মুক্তির পথ খুঁজুন। একজন ভালো মানুষের মধ্যে একটা খারাপ গুণ আছে, সে সব কিছুকে নিজের মতো ভালো মনে করে। সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন। কারোর উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ মাত্র কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। সামনে এগিয়ে যাওয়ার নাম জীবন, ও আর ঘুমানোর নাম জীবন নয়। এই সমগ্র পৃথিবীতে দুঃখের চেয়ে ভালো বন্ধু আর নেই, কারণ দুঃখই মানুষকে ঈশ্বরের কথা মনে করিয়ে দেয়। নিজেকে খুশি রাখা আপনার সবচেয়ে বড় এবং প্রথম দায়িত্ব। বড় কাজ করুন, কিন্তু এমন আচরণ করুন যেন আপনি কিছুই করেননি। এটাই একজন মহান ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। রাজার মতো বাঁচতে হলে প্রথমে দাসের মতো পরিশ্রম করতে হবে। কখনো ঈশ্বরের ভরসায় বসে থাকবেন না। আপনি কি জানেন ঈশ্বর আপনার ভরসায় বসে আছেন? যারা আপনার উন্নতিতে বাধা দেয়, তাদের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। জীবনে যদি সুখী হতে চাও, তবে তোমাকে যারা ভুলে গেছে তাদেরকেও তুমি ভুলে যাও। মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে, কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়। দাবা হোক বা জীবন, জেতার জন্য ধৈর্য ধরতে হবে। যখন জীবন আপনাকে খাদায়, তখন গুনাহ মাফ হয়, এবং যখন জীবন আপনাকে হাসায়, তখন দোয়া কবুল হয়।
বিপদ যত বড়ই হোক না কেন তাকে চিরস্থায়ী মনে করো না। আপনি আপনার জীবন নিয়ে সুখী নাও হতে পারেন, কিন্তু কিছু মানুষ আছে যারা আপনার মতো জীবনযাপন করতে চায়। ভালো পোশাক পরলে মানুষ বড় হয় না, বড় সে যার হৃদয় বড়। জীবনটাকে এতটা সস্তা করো না যাতে করে 2 পয়সার মানুষ এসে তোমাকে নিয়ে ফেলে চলে যেতে পারে। মুক্তা নিজে থেকে কখনো ফিরে আসে না, পেতে হলে সমুদ্রে নামতে হয়। নিন্দা শুনেও যে শান্ত থাকে সে সারা বিশ্ব জয় করতে পারে।